কোরবানির গোশত বন্টন করার নিয়ম কি? আমাদের এলাকায় ৩ ভাগ করে ১ ভাগ সমাজে জমা দেয়। সবার জমাকৃত অংশ একসাথে করে ফকির মিসকিনকে দেওয়ার পর অবশিষ্ট অংশ মাথাপিছু ভাগ করে। ৩ ভাগের মধ্যে ২ ভাগ কোরবানিদাতা বাসায় নিয়ে যায় এবং সেখান থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশীর মাঝে বন্টন করে বাকি অংশ রেখে দেয়। প্রশ্ন: সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথাপিছু ভাগ করা জায়েজ কিনা? যারা কোরবানি দেয় তাদেরকে কি কোরবানির মাংস দেয়া যায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নটি, যেহেতু এখন কোরবানি খুব আমাদের সন্নিকটে, খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে ৩ ভাগ করে সমাজে। এই ৩ ভাগ করাটা এটা কোনো নির্দেশনার নয়, উত্তম কাজ হচ্ছে এটা, ফরজ না। অর্থাৎ কেউ যদি দিতে পারে ভালো, সুলুসুন লিনাফসিহি, সুলুসুন লিযুয়ুফিহি, সুলুসুন লিফুকারা ওয়াল মাসাকিন, এভাবে সলবে সালিহিন ৩ ভাগ করতেন, আতলাতান ৩ ভাগ করতেন। তো ৩ ভাগ করাটা ফরজ ওয়াজিব মনে করা ঠিক নয়। আর সমাজে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি মনে করি। এই কারণে একজন মানুষ এমনও হতে পারে তার আসলে চাহিদা আছে, ঘরের ভিতরে হয়তো একটা ছাগল জবাই করছে, তার ফ্যামিলি সংখ্যা বেশি, সেখানে আবার ৩ ভাগ করে ফেললে পুরোটাই, তাহলে কিন্তু এটা অনেক সময় তার জন্য, ফ্যামিলির জন্য কষ্টকর হয়ে যায়। আবার অনেকের কাছে লোক নাই, সে পুরোটাও দিতে পারে। তাহলে আপনি ৩ ভাগ করার বাধ্যতামূলক মনে করাটার কোনো নিয়ম নাই। এইটাই হচ্ছে সমস্যা। আজ সমাজে যেটা হচ্ছে, এই ৩ ভাগ করা বাধ্যতামূলক করা হচ্ছে। অনেকেই ফোন করে বলে, সে ৩ ভাগ কেন করতে হবে? ৩ ভাগ কি বাধ্যতামূলক কিনা? অনেকেরই আবার মনে কষ্ট নিয়ে দেয়া হয়। মন থেকে খুশি হয়ে দেয়া হচ্ছে না। আর যেই যা মিসকিনকে দিবেন তা অবশ্যই মন খুশি করে দিতে হবে। মন খুশি করে দিতে হবে। আন যহরি গিনা, এটা ২ অর্থ আছে। অর্থাৎ আপনার অন্তরটা অতিরিক্ত, যে আমি আমার অন্তর অমুখাপেক্ষী, এর থেকে দিচ্ছি। একটা মুখাপেক্ষী থেকে দিচ্ছেন, মনে টান রয়ে গেছে যে আমার চলতো কিন্তু নিয়ে যাচ্ছে, বা এরকম সামাজিক কারণে নিয়ে যাচ্ছে। অনেক সময় এটা কিন্তু মানসিক উৎপীড়নের কারণে হয়, এবং এটার কারণে অনেক সময় আপনার এই দানটাও কিন্তু কবুল হচ্ছে না। তো সমাজে এইভাবে ভাগ করে নিয়ে যাওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি না। সুতরাং এইভাবে ভাগ করে নিয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না। প্রত্যেকে তার মতো করে দিয়ে পৌঁছায় দিবে গরিবের ঘরে। ১ ভাগ আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছায় দিবে, এটা উত্তম। সমাজে দিলে এটা মানুষের সাথে ইন্টারাকশন হয় না, এটা এই সামাজিক ইন্টারাকশন হয়। এর মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। তাহলে আমার মনে হচ্ছে এই যে সিস্টেমটা আপনাদের এলাকায় চালু আছে, এটা সঠিক সিস্টেম নয়। এর বিপরীতে আপনারা প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দান করবেন। আর যার মনে হয় যে আমি জমা দিব, তারা দিবে, আমার পক্ষ থেকে সে দিয়ে আসবে। বাধ্যতামূলক করে নেওয়া যাবে না নিয়মটা, নীতিটা, এটা কিন্তু ঠিক হবে না। কারণ এর মাধ্যমে একটা নতুন জিনিস চালু করা হবে। আর এখানে আরেকটা জিনিস আপনি যে বলেছেন, এটা আরও মারাত্মক। সেটা হচ্ছে ৩ ভাগের ২ ভাগ কোরবানিদাতা বাসায় নিচ্ছে, এখান থেকে আত্মীয়স্বজনের মধ্যে বন্টন করে বাকিটা রেখে দেয়। হ্যাঁ, এটার সমস্যা নেই। ৩ ভাগ ২ ভাগ নিয়ে কোরবানিতে বাসায় যেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্ন করেছেন সমাজে, অর্থাৎ ৩ ভাগে ২ ভাগ কোরবানিতে নিয়ে যায়, সেখান থেকে আত্মীয়স্বজন নাও দেয়, তাও তো কোনো সমস্যা নেই। পুরোটাই তিনি খেতে পারবেন। আত্মীয়স্বজনটা পুরোটা দিলেও কোনো সমস্যা নেই। আর যদি একটু কমও দেয়, কিছু দিলেও কিছু দিল না, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্ন করেছেন সমাজে জমাকৃত গোশত ফকির মিসকিনকে দেওয়ার পর মাথাপিছু ভাগ করা জায়েজ কিনা, এটা তো জায়েজ নেই। অর্থাৎ ফকির মিসকিন দেওয়ার পর যেটা বাকি থাকবে, কেন বাকি থাকবে? আপনি ফকির মিসকিন দেওয়ার জন্য নিয়েছেন, এটা আর একটু এদিক সেদিক করা যাবে না। সেখানে যারা জমা করে সমাজে, এরা আবার মাথাপিছু ভাগ করা, এটা তো জায়েজ হবে না। কারণ এটা কি হিসেবে নিচ্ছে? ফকির মিসকিনের সম্পদ আবার ধনীর জায়গায় চলে গেছে। এটা কোনো জাকাতের জিনিস নয় যে আমিলিন আলেহে যারা কাজ করবে তারা নিবে, বা রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত লোক নয় সে। এই জন্য তার জন্য একটু নেওয়া জায়েজ হবে না, কারণ ফকির মিসকিনের জন্য নিয়েছে সে। ফকির মিসকিনকে পুরোটাই ভাগ করে দিতে হবে, সেখানে আর মাথাপিছু ভাগ করে নিজেরা কোনো কিছু নেওয়া জায়েজ হবে না। এটা একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, এবং এটা একটা নতুন বেদাতের কারণে আরও 10টা বেদাতে জন্ম দিবে। এই জন্য আমরা অনুরোধ করবো, যারাই কোরবানি দিবেন তারা নিজেরা কষ্ট করে বন্টন করবেন গরিবদের মাঝে, যদি পারেন, যদি সম্ভব হয় আপনার পক্ষে, যদি আপনার দেওয়ার মতো থাকে। আর যদি গরিবের মধ্যে বন্টন করার মতো না থাকে, অল্প থাকে, অল্প দিবেন। আর যদি 3 ভাগে 1 ভাগ দিবেন, দিয়ে দেন, আপনি নিজে ভাগ করে দেন, তাতে ভালো। আর যদি এটাও করতে না পারেন, যে আমি ভাগ করতে পারছি না, বা বর্তমান অবস্থা আমার জন্য সুইটেবল না, আমি চিনি না, তাহলে আপনি সমাজে জমা দিতে পারেন। সমাজপতি যারা নিবে তারা সেটাকে প্রত্যেকের কাছে গরিবদের জন্য ভাগ করে দিতে হবে, নিজেরা এর থেকে কোনো অংশ নিতে পারবেন না, কারণ এটা তার অংশ নয়। এটা তার জন্য দেওয়া হয়নি, ফকির মিসকিনকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন যে গরিব কোরবানি গোশত তো ধনী গরিব সবাই খেতে পারে।
তাহলে কি আমি নিতে পারবো না কেন? সেটা হ্যাঁ, আপনি যদি তাদের জন্য তাদের থেকে আলাদাভাবে নিবেন। আপনাকে তারা আলাদা দিবে। যদি কোনো তারা মনে করে যে আমি এটুকু দিলাম, এটুকু ওদেরকে দিলাম যেহেতু আমার কাজটা করে আমার কাজের জন্য তারা বসে আছে, এদেরকে আমি হেল্প করি। এটা হলো আলাদা। গরিবদের ধনীদের খাওয়াইতে পারে কিন্তু কোনো বিনিময় দিতে পারে, বিনিময় হিসেবে নিতে পারবে না তারা। অর্থাৎ এই কাজের বিনিময় নয়। এবং তাদেরকে আমি খাওয়াই, সম্মান করলাম, খাওয়াইলাম, ডেকে আনি যেহেতু তারা আমার কাজটা করে দিয়েছে। এটা আলাদা মাসালা, কিন্তু এটা কোনো বিনিময় হইতে পারবে না। অর্থাৎ এটার কোনো বিনিময় হয় না, তাবারুর কোনো বিনিময় হয় না। এই তাবারুর কোনো বিনিময় নিতে পারবে না তারা। তাহলে সমাজে আপনাদের যেটা প্রচলিত আছে ৩ ভাগ ১ ভাগ নিয়ে যাওয়া, এটাও বাধ্যতামূলক মনে করা যাবে না। আর সমাজে জমাকৃত ফকির-মিসকিনকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাকেও ভাগ করে নিয়ে ওরা সমাজপতিরা ভাগ করে নিতে পারবে না। এটাও জায়েজ নাই। আশা করি বিষয়টি বুঝে আসছে।